এইচএসসি পরীক্ষার আছে মাত্র 25 দিন, অথচ তুমি কোনো সিলেবাস কভার করো নাই। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্ট ফলো করে এই শেষ 30 দিন না 25 দিন তুমি প্র্যাকটিস করবা, তোমার পুরো সিলেবাস কভার হবে, তুমি রেজাল্ট ভালো করবা। যারা প্রচুর লেভেলে ফাঁকি দিছো, পড়ো নাই, কিংবা অপর দিকে যারা অনেক ভালো করতে চাও, পড়েছো, এই 7টা পয়েন্ট শেষ 30 দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি এইচএসসি তে রেজাল্ট ভালো করবা ইনশাআল্লাহ। নাম্বার 1, তুমি ভাই সত্যিকার অর্থে সৃজনশীল লিখতে জানো না বা লিখতে পারো না, বা সৃজনশীল লেখার আদর্শ নিয়মটা তুমি একদমই জানো না। এই আদর্শ নিয়ম না জেনে তুমি পরীক্ষা হলে যাবা, তুমি বড় ধরনের একটা ধরা খাবা। এই শেষ কয়েকদিন আমি তোমাকে একটা চমৎকার টিপস দিতে চাই। সেই টিপটা হচ্ছে, তোমার যেই ফ্রেন্ডগুলো কলেজে ভালো রেজাল্ট করতো কিংবা আশেপাশে কলেজে ভালো রেজাল্ট করে, তুমি চেষ্টা করবা ওরা কিভাবে সৃজনশীল লিখে ওদের মুখ থেকে শুনে নিবা, কিংবা ওদের খাতা থেকে ঘেটে একটা সৃজনশীল লেখার স্টাইল তুমি ফলো করবা, কিংবা তাও যদি না পারো ইউটিউবে সার্চ করো সৃজনশীল লেখার আদর্শ নিয়ম। আমার এই পেজে বা ইউটিউবে ভিডিওটা আছে, দেখতে পারো। সো তুমি সৃজনশীল লেখা বাদ দিয়ে তুমি শুধু এখন বই পড়ে গেলা, সৃজনশীল লিখতে পারো না, তুমি এইচএসসি পরীক্ষায় প্রপারলি লিখতে পারবা না, নাম্বার তুলতে পারবা না, তুমি বড় ধরনের একটা মার্কস তুমি পাবা না। তাই এই শেষ কয়েকদিন একটা কাজ করো, ফ্রেন্ডের থেকে ওরা কিভাবে সৃজনশীল লিখে ভালো করতেছে ওদের থেকে এগুলো ভালো করে শিখে নাও। টিপ নাম্বার 2, শেষ সময় এসে তোমার অবশ্যই বারবার এটা খুঁজে বের করতে হবে তোমার কোন বইয়ে গ্যাপ আছে, কোন টপিকে গ্যাপ আছে, কোন চ্যাপ্টারে তোমার কোনো গ্যাপ আছে। একটা খাতা নাও, সেই খাতাটা হইতে পারে 50 থেকে 60 পৃষ্ঠার। সেই খাতায় তুমি কি করবা, কোন কোন টপিকে কোন কোন বিষয়ে গ্যাপ আছে তুমি ফাইন্ড আউট করো। তোমার 1-2 ঘন্টা লাগবে, সেগুলোকে লিখলে তারপর তুমি একটা একটা করে তুমি কমপ্লিট করো। এইটা করলে পরীক্ষার হলে তোমার 2টা সমস্যা হবে না। একটা সমস্যা হচ্ছে তুমি কনফিডেন্সের অভাব বোধ করবা না। যেমন অনেকে দেখছি যে সিলেবাস কভার না করার কারণে পরীক্ষা হলে যায়, গিয়ে কনফিডেন্স পায় না, আমি তো অনেক কিছু শেষ করে আসি নাই, যে কারণে তার মধ্যে কিন্তু একটা হীনমন্যতা কাজ করে বা একটা ভয় কাজ করে। আর দ্বিতীয়ত, তুমি অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ কমন পাবা না। এক্ষেত্রে এই শেষ কয়েকদিন গ্যাপ খুঁজে বের করে ওইটা যদি তুমি সলভ করে ফেলো, কিংবা কোনো বন্ধুর থেকেও ধার করে তার থেকে শিখে সলভ করে ফেলো, তুমি দেখবা তোমার মধ্যে একটা স্বয়ং সম্পূর্ণতা আসবে, তুমি পরীক্ষা হলে চমৎকার কনফিডেন্সে উড়াধুরা লিখতে পারবা। নাম্বার 3, এই শেষ সময় এসে তোমার হাতে ঠিক যতটুকু সময় আছে ততটুকুই সদ্ব্যবহার করা। এই সময়ে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান, এটা সবচেয়ে কার্যকরী। দেখো, তুমি গ্যাপ রাখছো, অনেক কিছু পড়ো নাই, ফাঁকিবাজি করছো, যাই করছো, কিন্তু তুমি ওই টেনশন করে করে যদি তুমি পড়াশোনা না করো, অনেক পরামর্শ নাও, ইউটিউব ভিডিও দেখো, ফেসবুকে স্ক্রলিং করো, কোনো লাভ নাই। তুমি রেজাল্ট আরো খারাপ করবা, তুমি ফেলও করতে পারো, তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে নাও পারো, পরের বার এইচএসসি পরীক্ষা দেওয়া লাগতে পারে। তাই এই শেষ সময় এসে তুমি যদি 10 ঘন্টা পড়তে পারো, 12 ঘন্টা করে পড়তে পারো, এবং সেটা যদি কোনো মেন্টর তোমাকে হেল্প করে, কোনো শর্ট কোর্সে অ্যাড হয়ে তুমি করো, তুমি সময় দাও, একদম যতটুকু সময় আছে ততটুকু সময় দেওয়াটাই হচ্ছে এই সময়ের মেইন কাজ। টিপ নাম্বার 4, যারা বিশেষ করে একটু ফাঁকিবাজ ছিলা, যারা বিশেষ করে অনেক পড়াশোনা করতে পারো নাই, অনেক সময় দিতে পারো নাই, তোমার ক্ষেত্রে একটা স্পেশাল টিপস হচ্ছে, এই শেষ সময় এসে তোমাকে অবশ্যই নিজে থেকে হয়তো আইডেন্টিফাই করতে হবে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কিংবা কারো কাছ থেকে আইডেন্টিফাই করে নাও যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোথা থেকে এমসিকিউ বেশি আসবে, সিকিউ বেশি আসবে। তুমি যদি ওইগুলো জেনে নাও, তাহলে তোমার দেখবা প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা পুরো বই থেকে ওই টপিকগুলো থেকে কিন্তু সব থেকে বেশি 70%। তাহলে পরীক্ষায় খারাপ করার যে সম্ভাবনা সেটা তুমি আটকে দিতে পারলে। তাই এই শেষ সময় এসে র্যান্ডমলি না পড়ে সবার আগে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, তুমি তোমার একটা কোনো ফ্রেন্ডকে, কোন টিচারকে বা যার কাছ থেকে হোক, বা ইউটিউবের ভিডিও দেখে হোক, যে কোনো টপিকের সাজেশন দেখে হোক, তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ো। তোমাকে ভাই প্রশ্ন অ্যান্সার করতে হবে, তোমাকে ভালো এমসিকিউতে অ্যান্সার করতে হবে, তাই এইগুলা আগে প্রায়োরিটি দিয়ে পড়ো। টিপ নাম্বার 5, দেখো, আমি কলেজের ফার্স্ট বই ছিলাম, জুরানপুর আদর্শ কলেজ, দাউদকান্দি, কুমিল্লা, কিন্তু আমি এইচএসসিতে A+ পাইনি। এইটার একটা গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক কারণ হচ্ছে এই টিপ নাম্বার 5 কি, সেটা হচ্ছে শেষ সময় এসে আমি প্রচুর পরিমাণে বই পড়ছি, গ্যাপ বের করছি, অনেক সময় দিছি, কিন্তু টেস্ট পেপার ভালো করে সলভ করি নাই, বা বিগত সালে কোন বোর্ডে কিরকম প্রশ্ন আসে এবং এমসিকিউ গুলা কেমন আসে, সিকিউ গুলা কি টাইপের প্রশ্ন আসলে কি টাইপের উত্তর হয়, এগুলো আমি ভালো করে দেখি নাই। আমি এটা নিজে একদম স্বীকার করছি। তাই এই শেষ সময় এসে ভাই টেস্ট পেপার হোক বা বিগত সালের প্রশ্ন যেইখান থেকে কালেক্ট করে হোক, তুমি দেখো প্রশ্নের প্যাটার্নটা কিরকম, কি ভাষায় প্রশ্ন আসে, এমসিকিউ গুলা কিরকম আসে, তুমি এগুলো সলভ করো। প্রত্যেকদিন যেই কোনো বিষয় বা প্রত্যেক বিষয়ের একটা একটা করে বোর্ড প্রশ্ন তুমি সলভ করো। এটা সলভটা তুমি সকল পড়ার পাশাপাশি চালায় যাবা, না হলে তুমি যতই পড়ো পরীক্ষা হলে তুমি প্রশ্ন দেখবা ধরতে ধরতেই, কিংবা প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের আদল বুঝতে বুঝতে অনেক সময় লাগবে, বা তুমি প্রপারলি বুঝতেও পারবা না, যে ক্ষেত্রে তোমার নাম্বার অনেক কম আসবে, এবং আমি বেচারার মতো গো বেচারা হয়ে তোমার রেজাল্টটাও ফল করবে।
টিপ নাম্বার 6, শেষ সময় এসে ভাই আমি একটা কথা বলবো, যারা হ্যাপেজার্ডলি পড়ো, ধরো সকালে পড়বা, সন্ধ্যায় পড়বা, সারাদিন ঘুরলা, সন্ধ্যায় এসে একটু পড়াশোনা করলা, যে আমি তো পড়তেছি, তোমার কাছে মনে হবে যে তুমি পড়াশোনা করতেছো, অথচ তুমি কিন্তু 2-3 ঘন্টা পড়াশোনা করতেছো না। আর এইটা নিরসন করতে যেই জিনিসটা তোমাকে অগ্রণী ভূমিকা পালন করবে সেটা হচ্ছে একটা রুটিন করা, যে সকালে ঘুম থেকে এতটা বাজে উঠবো, ভাই আমি এত ঘন্টা পড়বো, দুপুরে এত বাজে খাবো, তারপর পড়াশোনা করব, রাতে এতটুকু পড়বো। এই সিম্পল, বেশি জটিল করতে যাও না, জটিল করতে গেলে অ্যাপ্লাই করতে পারবা না। এই শেষ সময় এসে একটা রুটিন করে অন্তত পড়ার টেবিলের সামনে টানায় দাও, দেখবা তোমার নিয়মিত পড়াটা হবে। নিয়মিত যতটুকু রুটিন ম্যাপে তুমি পড়াশোনা করতে পারবা ততটুকুই তোমার লাভ, ততটুকুই তোমার ভালো হবে। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। টিপ নাম্বার 7, এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবা এখন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন প্ল্যাটফর্ম দেখবা তোমার বিভিন্ন বিষয়ের সাজেশন দিয়ে থাকে, স্পেশাল নোট দিয়ে থাকে, পিডিএফ দিয়ে থাকে, এবং তারা টপিক ভিত্তিক ক্লাস করায় থাকে, ক্র্যাশ কোর্স করায় থাকে। যদি সুযোগ হয়, সম্ভব হয়, তুমি ওই ক্লাস, ওই সাজেশন এগুলোকে একটু ফলো করো দিনের কোনো একটা বিশেষ সময়, সব সময় জুড়ে থেকো না, এতে তোমার মূল পড়ার সময় কিন্তু তোমার মাইনাস হয়ে যাবে। এটা করলে যেটা হবে, তুমি দেখবা তোমার গতানুগতিক কলেজের টিচারের পড়া কিংবা কলেজের পড়া, এতদিনের পড়ার চেয়ে তুমি দেখবা আরো অনেক নতুন অনেক টেকনিক পাবা, হয়তো স্পেশাল সাজেশন পাবা, প্রত্যেক বছর ওগুলো থেকে কমনও পড়ে, রাইট? সো ওইগুলাকে একটু প্রায়োরিটি দিয়ে পড়তে পারো, বা তোমার মনের যতগুলো জিজ্ঞাসা আছে তুমি ইউটিউবে, ফেসবুকে, যে কোনো জায়গায় হোক, গুগলে হোক, তুমি সার্চ করে করে ওই রিসোর্সগুলো তুমি একটু ব্যবহার করতে শিখবা। এই কাজগুলো করলে, এই 7টা কাজ করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই 25 দিন, আমি যখন ভিডিও করছি তখন 25 দিন আছে, বা যদি 20 দিনও থাকে, তুমি এগুলোকে অ্যাপ্লাই করলে তুমি যদি তোমার রেজাল্ট যে টার্গেট ছিল তার চেয়ে তুমি বেটার করবা, এবং তুমি দিগ্ভ্রান্ত হবা না, বিপদগামী হবা না। এখন এইচএসসির রেজাল্ট কি তোমার শেষ ডেস্টিনেশন না? যারা আর্টসের স্টুডেন্ট আছো, যারা কমার্স সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা কিছু কথা শুনে যাও। সেই কথাটা হচ্ছে, তোমার এইচএসসির রেজাল্টের পর তোমার বড় বড় মহাসাগর হচ্ছে বিশ্ববিদ্যালয়। আর সেই বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আর্টস থেকে পরীক্ষা দিবা বা সায়েন্স কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে মানে মানবিকে পরীক্ষা দিবা, তাদের জন্য আমার এই তথ্যগুলো একটু শুনে রাখো, আমার নামটা একটু মনে রাখো, আমি তোমাকে দেখাচ্ছি। যেহেতু ভিডিওর এই এতক্ষণ অবধি তুমি শুনছো, আমার আগামী 1-2 মিনিট কথাও শুনে যাও, হয়তো তোমার এইচএসসির পর এই কথাগুলো তোমার জন্য অত্যন্ত কার্যকরী হবে। সাধারণ জ্ঞান শিওর কমন ব্যাচ। শিওর কমন কেন বলছি? কারণ গতবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছে, জাহাঙ্গীরনগরে আমার এই কোর্সে ছিল, তারা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং প্রশ্ন কমন পেয়েছে। তোমরা কমন যে পেয়েছে তার প্রমাণ কোথায়? আমার জিকেউ2 যে পেজটা দেখছো, এই পেজের ফিচার্ডে তুমি দেখবা ওই পোস্টগুলো দেওয়া আছে, যে কয়টা প্রশ্ন কমন পড়ছে কোন কোন ক্লাস থেকে, বা আমার নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখানে তুমি ভিডিওগুলো পেয়ে যাবা। প্রথম কথা এটা। এখন এই যে কোর্সটা আছে, এটা হচ্ছে মানবিক বিভাগের জন্য এবং বিভাগ পরিবর্তনের জন্য, যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে এইচএসসির পর, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বাজার, সেকেন্ড টাইম যেখানেই দাও, তোমার জন্য এই সাধারণ জ্ঞান স্পেশাল এই কোর্সটা তোমার জন্য। এখানে কি কি থাকবে তোমাকে আমি বলে দিই, এই কথাগুলো কাজে থাকবে এক সময়। দেখো কোর্স ডিটেলস, তোমার ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, আরইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি, জেইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটি বিগত সালের প্রশ্ন তুমি সমাধান পাবা কোর্সের প্রথমেই, একদম সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমাধান পেয়ে যাবা। মোট ক্লাস পাবা 80টা, সাধারণ জ্ঞানেরই ক্লাস পাবা 80টা, ঢাবির আগে 55টা ক্লাস পাবা, যেখানে যেখানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি এবং জাহাঙ্গীরনগর কভার করানো হবে। ঢাবির পরে রাজশাহী ও চবির জন্য পাবা 15টি ক্লাস, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য 20টি ক্লাস, মানে একটা কোর্সে অ্যাড হলে এই সকল বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানের কোর্স যান, আর কোনো কোর্স কিনতে হবে না। তারপর মোট পরীক্ষা পাবা 80টা। আমার এই কোর্সের এত এত সফলতা, আমি কয়েকদিন পর তুমি দেখবা, 1-2 দিন পরে হয়তো আমার এই পেজে, ইউটিউবে, যেখানে দেখে থাকো তুমি ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, এখানে আমার কোর্স থেকে কারা কারা চান্স পেয়েছে আমি পুরো ভিডিও করে দিব, সব কালেক্ট করতেছি। সো কেন চান্স পাইছে এত বেশি? কারণ প্রত্যেকটা ক্লাস মানে একটা করে পরীক্ষা, এটা নিতে আমার কিন্তু জানটা বের হয়ে যায়। তারপর আমি চেষ্টা করি, ধরো আজকে একটা ক্লাস, পরদিন ওই ক্লাসের উপর একটা পরীক্ষা নিলাম ওই টপিকের উপর। এই পরীক্ষা, এই এক্সাম ব্যাচে আলাদা কিন্তু তোমার 1-2 হাজার টাকা লাগে, তুমি এটা পেয়ে যাচ্ছ এখানে। পত্রিকার আপডেট ভাই, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সব থেকে যেই সোর্স থেকে প্রশ্ন কমন পড়ে সেটা হচ্ছে পত্রিকা থেকে। এখন প্রত্যেকদিন পত্রিকা পড়তে গেলে 1-2 ঘন্টা 3 ঘন্টা আমার স্টুডেন্টের চলে যায়। আমি যেটা করি বা করেছি গত তোমার এই 23 সালের সাথে, সেটা হচ্ছে প্রত্যেকদিন পত্রিকা ঘেটে 10টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাতে আপডেট করে দিতাম, ওইটা ওরা পড়ে রাখতো, ছবিটা ডাউনলোড করে রাখতো। সাম্প্রতিক জিকে জানো বিশ্ববিদ্যালয় অনেক ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় 23 সেশনে তোমার কিন্তু 30টা সাধারণ জ্ঞানের প্রশ্নের থেকে 8টা প্রশ্ন কিন্তু এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে এসেছে। সো এইটা মনে হয় যে অন্যান্যদের চেয়ে একটু দারুণ একটা তুমি অ্যাডভান্টেজ পাবা। সিক্রেট সাজেশন পাবা 3টা, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিক্রেট সাজেশন দিব, রাবি চবির আগে একটা দিব, জাহাঙ্গীরনগর বা গুচ্ছের সময় একটা দিব। সো এই সিক্রেট সাজেশন থেকে প্রচুর প্রশ্ন কমন পড়েছে, ওই যে বললাম কোন কোন জায়গা থেকে কমন পড়েছে ওই ভিডিও দেখলেই তুমি বুঝবা।
আর রিভিশন ক্লাস থাকবে, অবশ্যই কোর্স শেষে রিভিশন ক্লাস দিব। এবং অবশ্যই 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 এখানে একটা জিনিস মিসিং হয়েছে হয়তো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি পাবা মডেল টেস্ট। প্রত্যেকটা ক্লাস করলা, পরীক্ষা দিলা, কিন্তু কোর্স যখন শেষ হবে, পরীক্ষার আগে যদি তুমি টানা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মডেল টেস্ট না দাও, তুমি কিন্তু নিজেকে যাচাই করতে পারলা না, ওইটা পাচ্ছ। আর ঢাকায় আমি কিন্তু একটা অফলাইন একটা সেশনের আয়োজন করবো, যেদিন অফলাইন 3টা পরীক্ষা থাকবে একদিনের। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমার যারা আমার কোর্সে থাকবা তারা কিন্তু এই অফলাইন এক্সামে আসতে পারবা। এটা একদমই শিওর না, তবে এটা আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। এরপর হচ্ছে স্পেশাল নোট প্লাস স্লাইড। তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, আপনার জিকে কোর্সে অ্যাড হলে আমরা কি স্লাইড পাবো, পিডিএফ পাবো, কোন লেকচার শিট পাবো? অবশ্যই আমার যে পিডিএফ লেকচার শিটটা থাকবে সেটা থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পড়বে, তোমরা ক্লাসের পর এটা পেয়ে যাবা। আর অবশ্যই তোমাদের সাথে জুম সেশন থাকবে, তোমাদের মাঝে মধ্যে তোমাদের কথাবার্তা শুনবো, 1-to-1 কাউন্সেলিং থাকবে। এরপর হচ্ছে কোর্সটি কাদের জন্য? যারা কিনা এইচএসসি 24 ব্যাচ, মানে এবার পরীক্ষা দিবা 25 ব্যাচ, যারা কিনা এবার সেকেন্ড ইয়ারে উঠবা। অবশ্যই এখন যখন কথা বলছি আমার কোর্সে প্রায় 650 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, তুমি এখনো বসে আছো। এবং এই 26 ব্যাচ যারা নতুন মাত্র কলেজে উঠলো ওদের জন্য এটা, কিংবা যারা কিনা সেকেন্ড টাইম আর এবার পরীক্ষা দিয়ে চান্স পাওনি, পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা। এখন কোর্স ফি কত ভাই? লিটারালি এই কোর্স এতটা প্রিমিয়াম, এত চান্স পেয়েছে, এত কমন পেয়েছে, কোর্স ফি একটু বেশিই হবে। ভালো জিনিসের দাম তো বেশিই দিতে হবে। তুমি 2700 টাকা কোর্স ফি, 2700 টাকা লাগবে না যদি তুমি তোমাদের এইচএসসি 24-এর এক্সাম, বোর্ড এক্সামের আগে বা বোর্ড এক্সামের মধ্যে তুমি অ্যাড হয়ে যাও। তুমি কিন্তু 1350 টাকায় প্রায় অনেক ডিসকাউন্ট অ্যাড হয়ে যেতে পারবে। এটা কিন্তু অ্যাডমিশন সময় 2700 টাকা লাগবে। সুতরাং তুমি এখন অ্যাড হয়ে থাকলে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। কিংবা এইচএসসির পরীক্ষার আগে ওই গ্রুপে বাংলা, আইসিটি, অর্থনীতি, পরিনীতি, তোমার যা যা আছে এরকম গ্রুপের সাবজেক্টগুলো আছে, এগুলোর উপর ম্যারাথন তুমি ক্লাস পেয়ে যাচ্ছ গ্রুপে। তাহলে এগুলো তোমার এইচএসসিতে কাজে লাগছে। যারা 25-26 ব্যাচ, তোমরা আরো পুরো অনেক ক্লাস পাবা। এরপর একবার টাকা পে করে কিন্তু তুমি এই সকল কোর্স পেয়ে যাচ্ছ। তোমার অ্যাডমিশনের শেষ অবধি সাধারণ জ্ঞান নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। সাধারণ জ্ঞানে 30 মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়, এখান থেকে যদি 25, 26, 27 পাওয়া যায়, সিরিয়ালটাও আগানো যায়, ভালো বিষয় পড়তে পারা যায়। তাই এই কোর্সটা মিস করো না। কোর্সে অ্যাড হতে গেলে কি করতে হবে? ভর্তি হতে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, সবাই একটু স্ক্রিনশট রাখো। তোমাকে আজকে হোক কালকে হোক এটা লাগবেই। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নক দিয়ে রাখো বা কল দিয়ে রাখো। আজকে কালকে ভর্তি না হলেও 1 সপ্তাহ 10 দিন পরে ভর্তি হলে কথা বলে রাখো, যাতে তুমি ডিসকাউন্টটা পাও। অবশ্যই এইটাতে তুমি অবশ্যই ডেফিনেটলি কি করে রাখবা, হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা সেভ করে তুমি এটাতে নক দেবা ভর্তি হওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে তুমি এটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও, এখানে সব ভিডিও থাকে। ইউটিউব থেকে দেখে থাকলে তুমি ফেসবুকে গিয়ে ফলো করে দাও, এখানে লাইভ ক্লাসগুলো হয়। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই ভিডিও অনেকটা লং হয়েছে তোমাদের এইটা জানানোর জন্য, বাট এইটা তোমাদের এইচএসসির পর কিংবা যারা এই 25-26 ব্যাচ, তোমরা তো এখন মাত্র কলেজে আসো, তোমাদের জন্য প্রি অ্যাডমিশন ব্যাচ হিসাবে, আর 24-এর জন্য হবে অ্যাডমিশন ব্যাচ। কেউ একদম মিস করো না। এটাতে ভর্তি হলে মেডিকেল, ডেন্টাল, নার্সিং সকল কিছু কভার হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই 7টা টিপস তোমার যদি ভালো লেগে থাকে, তুমি তোমার আইডিতে ভিডিওটা শেয়ার করে রাখো। কারণ পরীক্ষা 10-20 দিন আগেও যদি দেখো এগুলো তোমার মনে পড়ে, তুমি কিন্তু একটা হলে অ্যাপ্লাই করতে পারো, তোমার রেজাল্টটা ভালো হবে। সো শেয়ার করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিয়মিত এখন তোমাদের নিয়ে ভিডিও পাবা। পেজ, ইউটিউব সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায় নিচ্ছি আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।